গরম ভাত হয়ে গেছে সকালে দেখতে পাচ্ছি, একদম গরম গরম ভাত ঝুড়িতে ফ্যান সেকা হচ্ছে। আমার মাসি ভাত নাও আসছে। সেটাই তো, এই ভাতটা কি আজকের মতো হয়ে গেল? না না, হ্যাঁ এটা 12টা 12:30টার মধ্যে চলবে। 12:30 শেষ। 3-4 কোটা ভাত নামাই। চিন্তা করো কত হাঁড়ি ভাত যায় এখানে। আরে এদিকে তো দেখতে পাচ্ছি চিকেন হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে। আমরা ছিলাম না আধ ঘন্টা, আর গরম গরম ভাত এখন দেওয়া শুরু করেছে, মানে 12টা বাজে, এর মধ্যেই সব রান্নাবান্না কমপ্লিট। তোমার দেখি প্লেটটা একটু নিয়ে আসো দেখি মাসি। আচ্ছা এখন সময় নেই, কাস্টমার চলে এসছে। এই মাসে খুব চৌকাস কিন্তু, এটা করছে এটা করছে, মাংস করে রান্না করেন উনি শুনেছি। একদম গরম গরম খাবার পরিবেশন চলছে এখন। দাদা কেমন লাগছে গো? সুপার খাবার। খাওয়া চলে এসছি, মাসি সুন্দর সুন্দর রান্না বান্না করছো এখানে। কি বানাচ্ছো গো? মাংস। চিকেন? হ্যাঁ, বাঙালি ভাষা মাংস। আচ্ছা এদিকে ডাল হচ্ছে নাকি? না না, এটা গলা মেটে। গলা মেটে চিকেন। এটার দাম কত, এটার দাম কত? এটা 120 টাকা প্লেট, আর এটা 200 টাকা প্লেট, 4 পিস। যদি হাফ নেয় কেউ? হাফ নিলে 100 টাকা। তো একদম ধাবা স্টাইলে রান্নাবান্না চলছে কল্যাণী হাই রোড বাসুদেবপুর। এখানে সুন্দর সুন্দর বাঙালি খাবার দাবার পাওয়া যায়। আর এই মাসি কিন্তু একা হাতে সব রান্নাবান্না করেন। হাসি মুখে দেখো সবসময় মাসি হাসি। পালাবে, মাসি পালাবে। কেন? এইখান থেকে পালাবে। গরমে কষ্ট হচ্ছে? হ্যাঁ, গরমে কষ্ট হচ্ছে। তো তোমার রান্না খাওয়ার জন্য তো সব লোকজন আসে এখানে, ভিড় করে। আবার যেখানে যাবো সেইখানেও খাবে। এই হচ্ছে ব্যাপার, মানে এক জায়গায় স্থায়ীভাবে রান্নাবান্না করার ব্যাপার থাকে না। যেখানে যখন যেরকম স্যালারি বেশি থাকে মাসিরা সেখানে গিয়ে রান্নাবান্না করেন। কালারটা খুব সুন্দর এসছে কিন্তু, প্রচুর রং মিশিয়েছো নাকি? না না, 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 মজা করলাম। একটু পিসগুলো তুলে দেখাও দেখি। এই যে মশলা, এই মশলা দিয়ে বানিয়েছো? লঙ্কা, কাঁচা লঙ্কা পেস্ট লাল। ও লঙ্কার গুঁড়ো আমরা দিই না, হালকা। কি দারুণ, এ তো বাড়ির মতো রান্না এই হয়েছে গো। কি দারুণ লোভনীয় সব পিস মাটন, এই চিকেন। দেখেছো? দেখো কি দিচ্ছ এটা? লবণ, কিছু কষা চিকেন তুলে রেখে তারপর আলুটা দেবো। আগে সেদ্ধ করে ভেজে রেখেছো না? না, শুধু তেল দিয়েই ভেজে রেখেছি, সেদ্ধ করিনি। এখানে নিরামিষ ভাত ডাল সবজি 50 টাকা, আর চিকেন দিয়ে 80 টাকা মনে হয়। চিকেন দিয়ে 120 টাকা, 120 টাকা। 2 পিস দিয়ে, 2 পিস দিয়ে 120 টাকা। পরে একটা ভাত নিলে 5 টাকা। চিকেনের সাইজগুলো বেশ বড় বড়। খুচরো টাকা দেবে কত? এর মধ্যে কি খেয়েছে? 50 টাকা। ভাত নাইনি তো। 65। মাসি আসছেন, মাসির নাম সুচিত্রা মণ্ডল, ঠিক বললাম? হ্যাঁ একদম চিকেন রান্না করছো এখানে গরম গরম। আর এদিকে তোমার ভাতের আইটেম সব হয়ে গেছে নাকি? হ্যাঁ, ভাতের আইটেম সব হয়ে গেছে, এখন শুধু চিকেনের একটু আইটেম। দেখাও তো কি কি হয়েছে এদিকে। এরপরে ডাল মাখানি হবে। সমস্ত কিছু ঢেকে ঢুকে রাখা আছে, গরম ভাত। এই যে দেখো ডাল, কিসের ডাল এটা? মুসুরি মুগ মিলানো। পেঁয়াজ দেওয়া আছে না? হ্যাঁ, একদম দেখো সুন্দর ডাল। আজকে ডালটার কালারটা খারাপ খুব হয়ে গেছে। মানে কেন কি? ভালো লাগে খেতে, উপকারীও, পেট ঠান্ডা থাকে। এই যে আলু পটলের সবজি, আলু পটলের সবজি, বাহ। এই যে চাটনি। আমের চাটনি। হ্যাঁ, গরমের কথা মাথায় রেখে রান্না বান্না হয়েছে সব দেখছি। এই ভেন্ডি আলু ভাজা। ভেন্ডি আলু ভাজা। লেবু লঙ্কা তো মাস্ট না? হ্যাঁ, এটা আলুর চোখা। ও হো, আলুর চোখা রয়েছে। আর এদিকে চিকেন, মাছ, এটা কাতলা মাছের ঝোল। কাতলা মাছের ঝোল। এত কিছু রান্না কখন থেকে শুরু করেছো তুমি? 7:30 থেকে। এটা রুই মাছের ঝোল, এই যে দেখো। রুই মাছের ঝোল। হ্যাঁ, টলটল করছে একেবারে। রং দাও নাকি লাল একদম? তেল। এবং উনি দেখ 130 টাকা হয়েছে, আমার কাছে তো 20 টাকা দিয়ে 150। তো চল 20 টাকার সাথে আরো 20 টাকা দেবে।
এই যে লেবু, এক বাটি পেঁয়াজ, লেবু, এই যে লেবু, লঙ্কা। শসা, সব আমাদের খাবারের সঙ্গে যায়। হ্যাঁ 50 টাকার থালি, হ্যাঁ মিনিমাম 50 টাকা। নিরামিষ সবজি, ডাল, ভাত, লেবু, লঙ্কা, পেঁয়াজ সহযোগে সার্ভ করা হয়। নিরামিষ বেশি খায় নাকি আমিষ বেশি খায়, মানে মাছ মাংস বেশি সব খায়? কিছুই চলে, নিরামিষও চলে আমিষও চলে, সবই চলে। যার যেমন সামর্থ্য সেই তেমন খায়, ঠিক আছে। গাড়ির ড্রাইভাররা থাকে, রাস্তার লোক থাকে, সাইডে যারা কাজ করে তারা থাকে। এইবার আলুগুলো ভেজে রাখা হয়েছিল, আলুগুলো চিকেনে চলে যাবে নাকি? হ্যাঁ চিকেনে দেবো। মাসি কিন্তু একদম বসে থাকেন না, মানে আমরা এখানে আধ ঘন্টা এসেছি, কন্টিনিউ রান্না করে যাচ্ছেন। সকাল 7টা থেকে ওনার রান্নাবান্না শুরু হয়। মোটামুটি সকালে ব্রেকফাস্ট যেগুলো রুটি, আলু ভাজা, ডাল, তরকারি, চিকেন সমস্ত কিছু করে একেবারে কমপ্লিট করে দুপুরবেলা বাড়ি যান। না না বাড়ি যাই না, সেই 5:30। ও বিকাল 5:30 বাজে। এগুলো তুলে রাখছো কেন? এগুলো কষা চিকেন। কষা চিকেন আলাদা করে কেউ চাইলে আলাদা করে পেয়ে হ্যাঁ যাবে। আলাদা কেউ চাইলে তারে দিই। এ বাবু 10 পিস রাখবো তো? আর আগে থেকে একটু অর্ডার দিতে হবে, তাহলে আরও ভালো ভালো করে তোমরা পেয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে। সব ধরনের পিস রয়েছে, মানে হাড়ের মাংস থেকে শুরু করে সলিড মাংস। যে যেরকম চাবে তাকে সেরকমভাবে দেবে, যতক্ষণ অ্যাভেলেবেল থাকবে। 15 পিসই রাখিছি। এই যে আলুগুলো ঝোলে চলে গেল, বাংলা আলু দিয়ে চিকেনের ঝোল রেডি। এবার আলু সেদ্ধ হতে হতে এই চিকেনগুলো কি বেশি সেদ্ধ হয়ে যাবে না? না না মাপ আছে তোমার তো? হ্যাঁ এ হচ্ছে ধাবা স্টাইলের রান্নাবান্না, মানে হাইওয়ে ধাবা যেটা, সেই ধরনের রান্নাবান্না এখানে হয়। কল্যাণী হাইরোড ঠিক পাশে, বাসুদেবপুর শ্যামনগর থানা রয়েছে উল্টো দিকে। বাসুদেবপুর থানায় একটু দেখিয়ে দিই রোডের ওপার লোকেশনটা। সাইডে থানা। গাড়ি থামাচ্ছে আর লোকজন এখানে খেতে আসছে, পরপর গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। এই গাড়িগুলোর পেছনেই বাসুদেবপুর থানা, শ্যামনগর বাসুদেবপুর থানা, কল্যাণী হাইওয়ে এক্সপ্রেস। ওখান থেকেই বাবা লোকনাথ হোটেল। ওই মাংসটা তুলে রেখে আসলাম, বললাম ঠান্ডা হয়ে নিক, তারপরে ছোট জিনিস করে দিবেন। এই যে চিকেন মানেই রাত পর্যন্ত চলে যাবে নাকি আলাদা? এই রাতে? থাকলো ও থাকলো, কখনো দিনের বেলায় বিক্রি হয়ে যায়, কখনো 2-1 পিস থেকে যায়, রাত্রি বিক্রি হয়ে যায়। থাকে না, বললাম না আমাদের থাকে না কিছু। না ওইগুলো বাবু করে, না আমি করি না ওগুলো। হ্যাঁ এটা তো সময় এটা বেশি সময় লাগে নাকি? হ্যাঁ এর মধ্যে গিলামেটের মধ্যে কি থাকে? লিভার, স্টমাক? হ্যাঁ এই যে গলা থাকে, মেটে থাকে, লেবার থাকে। প্রত্যেকটা রান্না কিন্তু টেস্ট করে দেখছেন মাসি, যে ঠিকঠাক নুন হয়েছে কিনা। লোককে খাওয়ানোর আগে নিজের খেয়ে দেখতে হবে ভালো হয়েছে কিনা। তো গাড়ি কিসের? সব গ্যাসের গাড়ি, গ্যাস নিতে ব্যস্ত। এই গ্যাস ভরে ভরে আসবে এক একজন করে, ও সামনে পেট্রোল পাম্প আছে, এখানে সব কেউ আসবে কেউ চলে যাবে। সিএনজি গ্যাসের জন্য লাইন গাড়ির। তো গ্যাসের জন্য লোক আসছে, গ্যাস নিতে তোমাদের তো কাস্টমার বাড়ছে না? হ্যাঁ আজকে কাস্টমার নেই, আজকে কালকে কম এরকম আছে। সময় আর দেখছি ভাত শেষ হয়ে গেছিল, ও আজকে কাস্টমার নেই। বারবার জল দিচ্ছ আর কষা করে মানে হ্যাঁ। দাঁড়াচ্ছে না, এটা টেস্টটা বাড়ে।